আসসালামু আলাইকুম। ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম। তো ইন্স্যুরেন্স সেক্টর ২০২০ সালে যখন করোনাকাল ছিল, মার্কেট যখন খুব পড়েছিল, ২১ সাল পর্যন্ত একটা র্যালি ছিল মার্কেটে। ওই সময় জেনারেল ইন্স্যুরেন্স খুবই ভালো ভূমিকা পালন করছিল। তো আসলে সাধারণ বিনিয়োগকারীরা যে দিকে যাবে, মার্কেট আসলে সেদিকেই ঘুরবে। এটাই মার্কেটের ধর্ম। এই মুহূর্তে যতগুলো সেক্টর আছে, আমার কাছে মনে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে বেশি ভালো করতেছে গত কয়েকদিন থেকে। ইন্স্যুরেন্স সেক্টরে যদি টোটাল গ্রাফসটা একটু দেখি, এখানে ১ বছর আগে যারা ছিল তারা মাত্র 2% লসে আছে। বাকিগুলোতে দেখতেই পাচ্ছেন কী অবস্থা। তো এটা ভলিউম আজকে অনেক বেশি হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে। অনেক বেশি ভলিউম হওয়ার অর্থ হচ্ছে যে আগামীকালকে হয়তো কারেকশান একটা দিতে পারে, যেহেতু আজকে গত দিনের তুলনায় আজকে ভলিউমটা অনেক বেশি। আবার এখান থেকে ক্যান্ডেলটা কিন্তু এস ইউজুয়াল অন্যান্য ক্যান্ডেলের মতোই এটা একটা ফেজ ধরেও সামনে আগে যেতে পারে, সেটা হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে ভালো আমি মনে করি ইন্স্যুরেন্স সেক্টরটাই, যদিও একটু উঠে গেছে শেয়ারগুলা। ইন্ডিভিজুয়াল যদি দু একটা শেয়ার নিয়ে কথা বলি, তাহলে ইউনিয়ন ইন্স্যুরেন্স নিয়ে বলতে পারি। 3,32,00,000 টাকা শেয়ার লেনদেন হলো আজকে। কোয়ার্টার 1-এ 66 পয়সা প্লাস আছে, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো 10 পয়সা। পাবলিকের কাছে শেয়ার আছে 2,08,00,000, আর ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার আছে 51,00,000। একটা জিনিস আমি বুঝলাম না, কিছুদিন আগে দেখলাম ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি, কিন্তু সেটা আবার কী কারণে পাবলিকের কাছে চলে গেল, এটা আসলে বোঝা মুশকিল। যাই হোক, মার্কেটে তো অনেক কিছু হয়। তো এটা চার্টটা যদি দেখি, এটা ভলিউমটা অনেক বেশি, ক্যান্ডেলের মতোই। টোটাল যে ইন্স্যুরেন্স ক্যান্ডেল, সেটার মতো এখানে ভলিউমটা অনেক বেশি হয়ে গেছে ইউনিয়ন ইন্স্যুরেন্সের। ক্যান্ডেলটা উপরে ক্যান্ডেলটা ঠিকই আছে, নিচের এটাকে পেজ ধরে হয়তো সামনে আগে যেতে পারে। তবে আমি বলবো কালকে ইউনিয়ন ইন্স্যুরেন্স হয় হল্টেড হয়ে যাবে, আর নয় কারেকশান হবে, দুটোর একটা হতে পারে। যদি প্লাস থাকে তাহলে হল্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আর যদি মাইনাস হয় তাহলে হয়তো কারেকশান হবে কিছু। তবে কারেকশান হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু ভলিউম অনেক গতকালকের তুলনায় ভলিউম আজকে অনেক বেশি বেড়ে গেছে। এই হিসাবে কারেকশান হওয়ার সম্ভাবনা খুবই বেশি। গেল এটা। এরপর আমি যদি রিপাবলিক ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলতে চাই। রিপাবলিক ইন্স্যুরেন্স সরি, এটা আজকে 9%-এর মতো প্লাস হলো। 3,11,00,000 টাকা শেয়ার, 3,11,00,000 টাকা লেনদেন হলো। আর অ্যানুয়াল যে রিপোর্টটা, সেটাতে 2 টাকা 31 পয়সা ইপিএস দেখাচ্ছে। এই শেয়ারটাও, এটার ভলিউম আমি বলবো ঠিক আছে, এটা কালকে কারেকশান নাও হইতে পারে। ইউনিয়ন ইন্স্যুরেন্সের থেকে এটার ভলিউমটা ভালো, কারণ ভলিউম খুবই গতকালকে তুলনায় খুব বেশি বাড়ছে এটা বলা যাবে না। আর ক্যান্ডেলটাও মোটামুটি ঠিকই আছে, কালকে ভালো করতে পারে শেয়ারটা রিপাবলিক ইন্স্যুরেন্স। এখন ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে দেখা যাচ্ছে এখানে প্রায় সবগুলা ইন্স্যুরেন্সের যতগুলো শেয়ার আছে প্রায় সবগুলোই বাড়তেছে। আর যেগুলো একটু ডাউন ট্রেন্ডে আছে, এই শেয়ারগুলো আসলে বেশিরভাগই কিন্তু এদের ইপিএসের উপর নির্ভর করে আসলে শেয়ারের দাম বাড়ে, এটা আসলে ভুল কথা। যেমন এখানে দেখেন, এই শেয়ারটা ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এটার ইপিএস এনওএফসি সবই ভালো, ক্যাশ ডিভিডেন্ডও ভালো, কিন্তু শেয়ারটা আসলে কী অবস্থায় আছে, খুব বাজে অবস্থায় আছে। এই শেয়ারটা, এই যে ক্যান্ডেল আছে এখান থেকে কিন্তু কালকে কিন্তু এই ক্যান্ডেল থেকে বাড়ার সম্ভাবনা আছে, এটা বোঝা যাচ্ছে। তবে এই শেয়ারটা সম্ভবত অনেক দিন পর্যন্তই আপ ট্রেন্ডে ছিল সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
এখন ডাউন ট্রেন্ডে চলে আসছে, যার কারণে এই অবস্থা। এরপর যদি এশিয়ান ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলি, সবগুলো নিয়ে কথা বলা সম্ভব না। কোয়ার্টার ওয়ানে 50 পয়সা আছে এটার ইপিএস, আর 1 বছর আগে তারা 15% লস আছে। মোটামুটি এখানে যারা বিনিয়োগে আসছিলেন, ভলিউম সেম এজ ইউজুয়াল অন্যান্য যে দুটো ইন্স্যুরেন্স দেখালাম এর আগে, সিটি জেনারেল ছাড়া। ভলিউম আজকে সবগুলো ইন্স্যুরেন্সের ভলিউম মোটামুটি আজকে গতকালকের তুলনায় অনেক বেশি হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরটা সামনে অনেক ভালো করতে পারে। তো সিটি জেনারেল, এশিয়ান ইন্স্যুরেন্স, সরি অগ্রণী ইন্স্যুরেন্স, গ্রাফস আগের মতোই। অন্যান্য যে ইয়েটা আছে, ইন্স্যুরেন্সগুলো আছে ওগুলোর মতোই গ্রাফসটা। তো এটাও খুব বেশি যদি বাড়ে সবগুলোই বাড়বে, তো আর বাড়লে কমে যদি তাহলে সবগুলোই কালকে কারেকশানে যাবে। যেমন আছে টোটাল ইন্স্যুরেন্স সেক্টরটাই 3 টাকা 10%, 10 পয়সা বাড়ছে। 1 টাকা 29 পয়সা বাড়ছে, 3%, 3.10% এটা বাড়ছে অ্যাভারেজ সবগুলো মিলাই। আর সবগুলো মিলিয়ে +1.29 টাকা বাড়ছে আর কি। এখানে আসলে ফাইন ইয়ার ইন্স্যুরেন্স এখানে সবগুলো ইন্স্যুরেন্সের বিষয়টা হচ্ছে, যখন ইন্স্যুরেন্স সেক্টরটার একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন বাড়ে সবগুলো একেধারে বাড়তে থাকে ইন্স্যুরেন্স। মানে কোনোটা পড়ে বা কোনোটা ইয়ে হয়, দুই একটা হয়তো গেমলিং আইটেম থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যখন অ্যাভারেজে বাড়ে তখন সবগুলাই বাড়ে। গেমলিং আইটেম বলতে এখানে টাকা পয়সা আছে, টাকা ঢুকে আছে এরকম ইন্স্যুরেন্স হয়তো আমি বলবো এই ইন্স্যুরেন্সটা দেখতে পারেন, ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্স এটা আছে। এটার মধ্যে কিছু স্মার্ট মানি আছে। কর্ণফুলী ইন্স্যুরেন্স, খুব বেশি স্মার্ট মানি আছে সেটাতে। শুধু স্মার্ট মানি না, খুব বেশি পরিমাণে স্মার্ট মানি আছে এই শেয়ারটায়। কর্ণফুলী ইন্স্যুরেন্স আপনারা দেখতে পারেন, 1 বছর আগে যারা দেখতে পারেন বলতে এখন শেয়ারটা অনেক উপরে উঠে গেছে। যদি এখনকার অনুযায়ী যদি চিন্তা ভাবনা করি তাহলে শেয়ারটা অনেক উপরে উঠে গেছে। আর এমনিতে তো শেয়ার পড়েই আছে, সেটা অন্য বিষয়। এটার ইপিএসও ভালো আছে গতবারের তুলনায়, ডিভিডেন্ডও ক্যাশ ডিভিডেন্ড দেয়। ইন্স্যুরেন্সের আরেকটা সুবিধা হচ্ছে শেয়ার ইন্স্যুরেন্সগুলো সবসময় ক্যাশ ডিভিডেন্ড দেয়, ওরা কখনো কোনো স্টক ডিভিডেন্ড দেয় না। আর এটা যখন বাড়ে খুব দ্রুততার সাথে বাড়ে, আবার যখন কারেকশানে আসে তখন খুব দ্রুততার সাথে কারেকশানে আসে। তো ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে আপনারা একটু ভাবতে পারেন, হয়তো ভালো কিছু হবে এই সেক্টরে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।